হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো কম্পিউটার পরীক্ষা সৌদি আরবে। কম্পিউটার পরীক্ষার তৃতীয় পর্ব। আগে দুইটা পর্ব দেখাইছিলাম আপনাদেরকে। আমি এক এক কইরা 6টা পর্ব আপলোড দেব। 6টা পর্ব যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা কম্পিউটার পরীক্ষা পাস করতে পারবেন। তো প্রশ্নগুলা খুব মনোযোগ সহকারে পড়বেন, তারপরে পরীক্ষা দিবেন। তাহলে খুব সহজে আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবেন আশা করি। তো বেশি কথা না বলে ডাইরেক্ট এখন ভিডিওতে চলে যাই। এখন সরাসরি চলে আসলাম মোবাইলের ডিসপ্লেতে। আমি প্রবেশ করব KSA দাল্লা সফটওয়্যারে। চলে আসলাম, দেখেন এখানে কতগুলা 6টা। আগের পর্বগুলা যারা দেখছেন তারা বুঝতে পারবেন। এখন আমি ঢুকবো মাধ্যমিক পরীক্ষা 2। এই মাধ্যমিক পরীক্ষা 2 এতে প্রবেশ করলাম। এই দেখেন একের মধ্যে 30, মানে 30টার মধ্যে 1 নম্বর প্রশ্নটাই এটা। গোলচত্বরে সংকেত। আপনি গোলচত্বরে ঘোড়ার নালের পালা করতে চান, আপনি কখন ডান দিকে সংকেত দেওয়া শুরু করবেন? এই দেখেন কাছে আসার সময় প্রথম প্রদীপের স্থানে, দ্বিতীয় অবস্থান দ্বীপের স্তরে, তৃতীয় অবস্থান দ্বীপের স্তরে। এটা প্রথম দ্বীপের দিলাম আমি, দেখেন এটা হয় নাই, তৃতীয় অবস্থানে। ঠিক আছে, প্রথমটাই আমি ভুল করছি, আপনাদের জন্য আরো ভালো হইলো দেখবেন। আমি দ্বিতীয়তে গেলাম। অন্য যানবাহন ওভারটেক করলে, আপনাকে ওভারটেক করলে ভুল বাক্যাংশ কি? তুমি অবশ্যই গতিবৃদ্ধি, মানে ভুল বাক্যাংশটা কি? এটা অবশ্যই গতিবৃদ্ধি, এটা হলো ভুল বাক্যাংশ, বুঝছেন? এখন তৃতীয় প্রশ্নে চলে আসলাম, কখন ডান দিক থেকে ওভারটেক করার অনুমতি দেওয়া হয়? এখানে হলো সবগুলো আপনারা পড়ে নেবেন। আপনার সামনের গাড়িটি যখন বাম দিকে মোড় নিচ্ছে, এটা ঠিক আছে। এবার চলে আসলাম চতুর্থ প্রশ্নে, একই দিকে চলন্ত একটি গাড়িকে অতিক্রম করার জন্য কোন দিকটি সঠিক? ডান পাশ দিয়ে। আহা, যাক, দেখেন আমি কিন্তু তাড়াহুড়ার জন্য আমিও ভুল করতেছি, আপনারা সঠিকটা পাইয়া যাইতেছেন। সাধারণত আপনার বাম দিকে ওভারটেক করা উচিত। যাই হোক, এখন 5 নম্বর প্রশ্নে, আপনি যদি দুই দিকের যানবাহন থেমে থাকা একটি সরু রাস্তায় থাকেন তখন আপনাকে কি বিষয়গুলো বিবেচনা করা উচিত? যেদিকে গাড়িগুলো থেমে আছে সেদিকে খেয়াল রাখুন। চলমান ট্রাফিক থাকলে ধীরে বা থামান। একটি থামানো গাড়ি চলতে শুরু করলে সতর্কতা অবলম্বন করুন। উপরের সবগুলা ওকে। এখন চলে আসলাম আরেক প্রশ্নে, গোলচত্বরে সিগন্যাল করা। আপনি যদি গোলচত্বরে ডানে ঘুরতে চান তাহলে গোলচত্বর এলাকা নীল তীর চিহ্নিত এলাকা এর কাছে পৌঁছালে কি আপনাকে অবশ্যই সিগন্যাল দিতে হবে? আমাকে ডান দিকে সংকেত দিতে হবে। ওকে, বাকি প্রশ্নগুলো আপনারা পড়ে নিয়েন। এবার 7 নম্বর প্রশ্ন, একটি স্থির যান বাধা অতিক্রম করার ক্ষেত্রে আপনাকে অবিলম্বন MSSSM কৌশল অনুসরণ করতে হবে। তৃতীয় S মানে গতি। এ বিষয়ে স্পিড কন্ডিশন সংক্রান্ত ভুল বক্তব্য কি? এখানের লেখাগুলো সব পড়বেন। আপনি যদি বিপরীত দিক থেকে ট্রাফিক আসতে দেখেন তবে আপনাকে অবশ্যই ত্বরান্বিত করতে হবে এবং উচ্চ গতিতে বাধা অতিক্রম করতে হবে। আচ্ছা, আমি এটাই দেই। দেখেন আমি এটা অনুমান করে দিয়ে দিছি, পড়ছি না সবগুলা, পড়া বড় বড় এই জন্য দেরি হয়ে যাইব। এবার 8 নম্বর প্রশ্নে, একটি নির্দিষ্ট গাড়ি বাধা অতিক্রম করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিম্নলিখিতগুলি মেনে চলতে হবে। একটি নির্দিষ্ট গাড়ি বাধা অতিক্রম করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিম্নলিখিতগুলো মেনে চলতে হবে। বাম দিকে সিগন্যাল করা, আপনার বাম কাঁধের পিছনের অন্ধস্থানটি দেখা পরীক্ষা করুন, ভিতরের আয়নাটি পরীক্ষা করুন, বাইরের আয়নাটি পরীক্ষা করুন, ভীষণভাবে চালান, গতি নিয়ন্ত্রণ করুন। আচ্ছা, এটা দিলাম আমি তৃতীয়টা, ঠিক আছে, এই তৃতীয়টা। এবার এই সতর্কতা চিহ্ন মানে কি? এই সতর্কতা চিহ্ন মানে হইল
একটি সেট অনুভূমিক অবস্থান ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রণে হয়। ওকে, 3 নম্বরটা। এবার দিলাম আপনি একটি দ্বিমুখী রাস্তায় গাড়ি চালাচ্ছেন, কিন্তু আপনার লেনের মধ্যে একটি ভাঙাচোরা যানবাহন রয়েছে। সেই গাড়িটিকে ওভারটেক করার আগে আপনি কি করবেন? আমি পরীক্ষা করে দেখেছি ভাঙা গাড়িটি পাস করার জন্য যথেষ্ট জায়গা আছে। আমি উল্টো দিকে আসা যানবাহন চেক করেছি। আমি অভ্যন্তরীণ আয়না এবং বাম দিকের আয়না পরীক্ষা করি এবং তারপরে আমি বাম দিকে সংকেত দেই। উপরের সবগুলা। ওকে। দ্বিমুখী রাস্তায় গাড়ি চালানোর সময় যদি আপনি লেনে ভাঙাচোরা গাড়ি থাকে তাহলে আপনার কি করা উচিত? দ্বিমুখী রাস্তায় ভাঙাচোরা থাকলে কি করা উচিত? আমি পরিস্থিতি মূল্যায়ন করছি, নিরাপদে পাস করা সম্ভব হলে আমি পর্যন্ত পূরণ করে গাড়িটি পাস করি। প্রথমটাই দিলাম। ওকে। এখন যদি আপনার যানবাহন ভেঙে যায় তাহলে ভুল বাক্যাংশটি কি? গাড়ি থামানোর জন্য রাস্তা থেকে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করুন। গাড়ির সামনে একটি সতর্কতা চিহ্ন রাখুন, এটি জায়গায় রেখে দিন। দ্বিতীয় নম্বরটা। ওকে, বাকিটিও পড়বেন আপনারা। এরপরে আইলো ভাঙ্গা হলুদ আলু মানে কি? আলু শীঘ্রই লাল হয়ে যাবে। সঠিক পথ দাও। এটা হলো পথ দাও, ঠিক আছে। কখন ওভারটেকিং নিষিদ্ধ? অন্য রাস্তা ব্যবহারকারীরা বাধাগ্রস্ত হলে বা বিপন্ন হলে, অন্য জিনিসের ক্ষতি করার ক্ষেত্রে। ইভেন্টে, রেলওয়ে, গাড়ি। উপরের সবগুলাই। ওকে। এখন 15 নম্বর প্রশ্নে চলে আসি। নিরাপদ গতিতে গাড়ি চালান এবং নিম্নলিখিতগুলিতে মনোযোগ দিন। ট্রাফিক, রাস্তার অবস্থা, আপনার গাড়ির অবস্থা ও পণ্য সম্ভার। উপরের সবগুলো। ওকে, উপরের সবগুলো। বাই বাই। আরে বাই বাই কইলাম কেন? যাই হোক, এখন দেখেন পিচ্ছিল রাস্তায় কেন গতি কমাতে হবে? বল বাক্যাংশ কি? পিচ্ছিল রাস্তার পরিস্থিতিতে ব্রেকিং দূরত্ব বৃদ্ধি পায়। পিচ্ছিল রাস্তার পরিস্থিতিতে পিছলে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। পিচ্ছিল রাস্তার পরিস্থিতিতে কোণে থাকা আরো বিপজ্জনক হয়ে ওঠে। রাস্তায় পিচ্ছিল অবস্থায় ইঞ্জিন উল্লেখযোগ্যভাবে অতিরিক্ত গরম হয়। এইটা। ওকে, লাস্টেরটা 4 নম্বর। 17, ভুল বাক্যাংশ কি? আপনাকে 3 সেকেন্ডের জন্য থামতে হবে এবং তারপরে অন্য যানবাহনের জন্য চেক করা শুরু করতে হবে। প্রথমটাই। বাকিটিও পইরা নিয়েন। ভুল বাক্যাংশ কি? আপনি অকারণে খুব ধীরে গাড়ি চালাবেন না এবং অন্য চালকদের চলাচলে বাধা দিবেন না। আপনি যদি সামনের গাড়িতে ব্রেক লাইট দেখতে পান তাহলে ব্রেক ধাক্কা দিতে ধীর করার জন্য প্রস্তুত থাকুন। প্রতিবার আপনাকে ব্রেক মারতে হবে। গতি কমানোর জন্য শক্ত ব্রেক করুন। এটা 3 নম্বরটা, বুঝছেন? ভুল বাক্যাংশ কি? যখন চালকদের গতি কমাতে হবে। রাস্তা পিচ্ছিল, দৃষ্টি দুর্বল, সামনে অনেক গাড়ি নেই। ভুল বাক্যাংশ এটা 3 নম্বর। ওকে। পথচারী ক্রসিং এর কাছে যাওয়ার সময় আপনাকে কেন গতি কমাতে হবে? পথচারীদের জন্য আমাকে ধীরে গতিতে দেখতে হবে। ওকে, এটা 2 নম্বরটা পড়বেন আপনারা ভালো করে। এই ট্রাফিক লাইট মানে কি? এই চিহ্নে আপনাকে থামতে হবে। আপনাকে এই চিহ্নের সামনে থামতে হবে এবং 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এটা হলো রাইট অফ ওয়ে বা গিভ ওয়ে সিগন্যাল। এটা হলো রাইট। এটা 3 নম্বরটা। ওকে। ভুল বিবৃতি কি? যখন চালকদের গতি কমাতে হবে। হাইওয়েতে ড্রাইভিং, সেট কাছাকাছি ক্রসিং বা রেল ক্রসিং, টানেল দিয়ে ড্রাইভিং। ভুল বিবৃতি যখন গতি কমাতে হবে, হাইওয়ে ড্রাইভিং। এটা হলো ভুল বাক্যাংশ। কখন আপনার এবং আপনার সামনের গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব বাড়ানো উচিত? খারাপ রাস্তার অবস্থা, ভেজা বা বালুকাময় রাস্তা, ভারী বোঝাই যান। উপরের সবগুলা। ওকে। আপনি কিভাবে নিরাপদ দূরত্ব পরীক্ষা করবেন? নিরাপদ দূরত্ব এটা। ওকে, আপনারা পড়ে নেবেন সবগুলা। আপনার সামনে থাকা গাড়িগুলোর মধ্যে ন্যূনতম নিরাপদ দূরত্ব কত? নিম্নতম 2 সেকেন্ড। নিচের কোন যানবাহন প্রথমে চৌরাস্তা অতিক্রম করবে? সাদা।
2 নম্বরটা। ওকে, কেন সাদা গাড়িকে প্রথমে চৌরাস্তা পার হতে দেওয়া হয়? সমস্ত এটা হলো অন্যান্য সাদা গাড়িটি প্রথমে মোড়ে পৌঁছাবে। 3 নম্বরটা। ওকে, বাই বাই। তারপরে 28 নম্বর প্রশ্নে চলে আসি। গাড়ির দৌড় কোথায় নিষিদ্ধ? শহরের সীমানার মধ্যে, পাবলিক রাস্তায়, শহরের সীমানার বাইরে, পাবলিক রাস্তায়, উপরে উল্লেখিত সব। শহরের সীমানার বাইরে, শহরের সীমানার মধ্যে, উপরের সব। বুঝছেন? এটা দেখে নিয়েন ভালো করে, পড়বেন প্রশ্নটা বারবার। প্রশ্নটা পড়লে সঠিক, উত্তরগুলা সঠিক দিতে সহজ হয়। এখন 29 নম্বর প্রশ্ন, কখন সর্বোচ্চ গতিসীমার নিচে গাড়ি গতি কমাতে হবে? এটা হলো 1 নম্বরটা। বুঝছেন? এখন 30 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন। আপনি কিভাবে সংকেত দিবেন যে আপনি গতি কমাতে চলেছেন? আপনার গাড়ির পিছনের ব্রেক লাইট এবং হাতের ইশারা দিয়ে, উচ্চ স্বরে চিৎকার করে, উচ্চ মরিচে আলোর মাধ্যমে। কিভাবে সংকেত দিবেন? আপনি কিভাবে সংকেত দিবেন যে আপনি গতি কমাতে চলেছেন? উপরের কেউই না, আপনি গাড়ির পিছনের ব্রেক লাইট এবং হাতের ইশারা দিয়ে। ওকে, এই দেখেন 30 নম্বর প্রশ্ন শেষ করে লাইছি। তো আপনারা এইভাবে দিবেন। দেখেন আমি 30টার মধ্যে, নিচে কর্নারে দেখেন, নিচে 30টার মধ্যে 27টা পাইছি। তার মানে দেখেন আমাকে পারফেক্ট সোর্স স্কোর, পারফেক্ট স্কোর আমি সাকসেসফুল করছি। বুঝছেন? সাকসেসফুল হয়ে গেছি। তো আমার যেগুলো বলেছি তো দেখছেন, আপনারা এগুলো আরো মনোযোগ দিয়ে পড়বেন, তাইলে আপনারা সহজ হয়ে যাইব। ওকে, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আজকের মতো 3য় নম্বর পার্ট শেষ করলাম। সামনে অবশ্যই 4র্থটা নিয়ে আসবো। বাই বাই, টাটা।